তারা যে নির্যাতন লাশের উপর চালায়, তারা যে নির্যাতন অ্যাম্বুলেন্সের উপর চালায়, সেটা বিগত অনেক আগে থেকে তারা এই জিনিসগুলো করে আসতেছে। গত বছরও আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, আমরা এনসিপি নিয়ে কাজ করেছিলাম, এবং তখনও কিন্তু মেয়র, ডিসি এবং আমাদের এখানের যিনি পরিচালক আছেন তসলিম সাহেব সহ একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয় ভাড়ার, নির্দিষ্ট ভাড়ার। ওই নির্দিষ্ট ভাড়াটা তারা 2 থেকে 3 মাস ঠিক ছিল, বাট লাস্ট 5 থেকে 6 মাস বা আরও বেশি সময় ধরে তারা এটা পালন করতেছে না। এবং প্রতিনিয়ত, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করে গেছি, আমাদের কাছে প্রতিনিয়ত অভিযোগ আসতেছে তারা ভাড়া ডাবল, 3 ডাবল পর্যন্ত নিচ্ছে। এবং আমরা এটা সত্যতা প্রমাণ করার জন্য আমরা নিজেরাই গত 1 সপ্তাহ ধরে নিজেরাই ভুক্তভোগী সেজে, নিজেরাই রোগী সেজে, নিজেরা আমাদের লাশ আছে বলে আমরা প্রায় 5 থেকে 6 বার আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। আমি কয়েকটা উদাহরণ দিই। আমি নিজে, যেটা কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নিজে এসেছিলাম ভুক্তভোগী এসেছে, আমি ফেনীর ভাড়া করি যে আমার একটা লাশ ফেনী যাবে, ভাড়া কত? তারা বলে 9,000 টাকা ভাড়া, কিন্তু ভাড়ার তালিকা অনুযায়ী তার ভাড়া হবে 3,500 থেকে 4,000 টাকা। এবং আমি তাদেরকে যখন বলি যে ভাই বাইরের অ্যাম্বুলেন্সে তো ভাড়া মাত্র 4,000 বা 5,000 দিয়ে যাচ্ছে, আপনারা 9,000 কেন? ওরা বলছে যে বাইরে কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারবে না বা ঢুকতে দিবে না, ওরা বাইরে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না। এবং আজকেও সকালবেলাও নোয়াখালীর একটা ভাড়া তারা 12,000 চাইছে, আমরা বাইরে একটা অ্যাম্বুলেন্স চাইছি, ওরা বলছে 5,000 টাকা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যখন তাদেরকে বলছি যে আমাদের লাশটা চিটাং মেডিকেল থেকে নিয়ে যেতে হবে, তারা বলতেছেন না ভাই আমরা ওখানে যাবো না। আপনারা কেন আসবেন না? ওরা বলছে ভাই আমরা যদি ওইখানে যাই তারা আমাদের উপরে অমানবিক নির্যাতন চালায়। অর্থাৎ ওরা এই সিন্ডিকেটটা এত বেশি শক্তিশালী, চট্টগ্রামের মধ্যে তাদের যে সমিতির অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলোর বাইরে কোনো অ্যাম্বুলেন্সই তারা এখানে প্রবেশ করতে দেয় না। যদি ভুলক্রমে কোনো অ্যাম্বুলেন্স আসে তাহলে তাদের উপর অকট্য, তাদের উপর নির্যাতন চালানো হয়। আজকে সকালে আমরা এটা প্রতিবাদে আমাদের আরও কয়েকজন ভুক্তভোগী ছিল, তারা সহ আমরা যখন ওখানে যাই আমরা তাদেরকে বলি যে আপনারা তো নির্দিষ্ট ভাড়া নিচ্ছেন না। এবং তারা এক পর্যায়ে এটা তো অস্বীকার করেছে, এবং এক পর্যায়ে তারা বলছে তারা অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিবেন। তো আমরা বললাম যে কেন আপনি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিবেন? এটা তো সিএনজি না, যে বাস না যে আপনি বন্ধ করে দিবেন, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা নিজেই বলছেন যে এটা আপনার সেবামূলক প্রতিষ্ঠান, তাহলে এটা আপনারা কেন বন্ধ করে দিবেন? এক পর্যায়ে তারা আমাদের গায়ে হাত তুলে, সকালবেলা আমাদের সাথে অনেক মিডিয়া কর্মী ছিল, তো আপনারা দেখেছেন সকালবেলাও তারা আমাদের উপর হাত তুলেছে, এবং একটু আগেও আপনাদের উপস্থিতিতে আমাদের 2 জন কর্মীর উপরে তারা অ্যাটাক করেছে। যেখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা এর মধ্যে এখানে পরিচালক যিনি আছেন তসলিম সাহেবের কাছে গিয়েছিলাম। তসলিম সাহেব বলছেন তিনি নিজেও নাকি এই সিন্ডিকেটের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন। একটা মেডিকেলের পরিচালক যদি তার মেডিকেলের আওতাধীন অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে নির্যাতিত হন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কার কাছে যাব? তারা বলেছে, তসলিম সাহেব বলেছে আমাদের কিছু করার নাই, এই জিনিসটা দেখবে মেয়র, এই জিনিসটা দেখবে ডিসি। কিন্তু আমরা যখন ডিসির কাছে যাই, আমরা যখন মেয়রের কাছে যাই, তখন তাদের থেকে শুনতে পাই এটা মেয়রের মধ্যে পড়ে নাই। আমরা ডিসির কাছে গেলে তারা বলে তাদের মধ্যে পড়ে নাই। তার মানে কি চিটাং মেডিকেলের এই মেডিকেল সিন্ডিকেট কি বাইরে থেকে কেউ কন্ট্রোল করতেছে যে কারোর মধ্যে এটা পড়ে নাই? কেউ তাদের দায়িত্বের মধ্যে এটা নিচ্ছে না। আমরা বারবার বলছি এটার পিছনে কারা আছে আপনারা আমাদেরকে বলেন, কারা আছে বলেন, কোন রাজনৈতিক দল আছে বলেন, কিন্তু তারা কেউ এটা বলতে রাজি নয়। আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখানে যারা বিশেষ করে পাবলিক যে হাসপাতালগুলো আছে, এখানে সাধারণত নিম্নবিত্ত বা গরিব মানুষগুলো আছে আমরা দেখতে পাই একটা মানুষ মারা যাওয়ার পরে সে লাশ নিয়ে যাবে তার বাড়িতে, 5-6 হাজারের ভাড়া যখন তার থেকে 10,000 15,000 চায়, তখন সেই পরিস্থিতিতে ওই মানুষটার মতো মানে অসহায় আর কেউ থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ এই সিন্ডিকেট আমরা ভাঙবো, এবং এটার জন্য আমরা কতটুকু যেতে হয়, কতটুকু কি করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। এবং সবচেয়ে বড় কথা, ওরা যে খুব বেশি শক্তিশালী সেটা আপনারা নিজেরাও দেখেছেন। এখানে প্রশাসনের উপস্থিতিতে স্বয়ং এখানে ওসি আসছেন, বাস্তাস্থানে ওসি আসছেন, এখানে প্রায় আমরা দেখতে 50-60 জনের মতো পুলিশ আসছে। ওদের সামনে আমাদেরকে তারা অ্যাটাক করছে। তো ওদের সামনে যদি আমাদেরকে তারা অ্যাটাক করতে পারে, তাদের পিছনে হাতটা কতটুকু আমরা আসলে জানি না। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে ডিসি এবং মেয়র সহ এটার অন্তর্গত যারা আছেন অবশ্যই তাদের কাছে যাব।